থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জানাই। আজকে প্রায় 2025 সালের আমরা এপ্রিলে আজকে প্রোগ্রামটা করছি। তার মানে আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এপ্রিল 2025 অলরেডি স্টার্ট। আই মিন, এপ্রিলের আজকে হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট, আমি যদি ভুল না করি, 22 তারিখ, 22শে এপ্রিল। তার মানে আজ থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 7 বছর, প্রায় 7.5 বছর প্লাস টাইম। আগামী 18ই জুলাই 2025-এ আমার 8 বছর আহ পূর্তি হবে এই ডিএক্সএন ক্যারিয়ারে। 8 ইয়ার্স, ক্যান ইউ ইমাজিন? অলরেডি ডিএক্সএন সিস্টেমে আমি 8 বছর পার করে ফেলছি, আলহামদুলিল্লাহ। সেকেন্ড টাইম হচ্ছে এই 8 বছরের প্রাপ্তির মধ্যে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 140টা কান্ট্রিতে ডিএক্সএন সিস্টেমে বিজনেস করার সুযোগ হয়েছে আপনাদের মাধ্যমে, বিকজ ডিএক্সএন কনসেপ্ট হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলোসফি হচ্ছে, বাংলাদেশের যেই প্রান্তে আমি বসে থাকি না কেন, যেই আইডি, যে মোবাইল ফোন টেকনোলজি শুধু থাকলে, যে কোনো দেশের মানুষের সাথে আমরা অনায়াসে এই বিজনেসটা শেয়ার করতে পারছি। দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। এক্সাম্পল স্বরূপ, কোনো একটা ব্যক্তি মালয়েশিয়া আছে, আমি মালয়েশিয়াতে হাই হ্যালো করতেছি, বলতে পারছি ভাই আপনি তো দাঁত মাজেন, আপনার একটা টুথপেস্ট দরকার, সাবান দরকার, শ্যাম্পু দরকার, যে নিয়মিত যে প্রোডাক্ট দরকার সেটা আপনি ডিএক্সএন এর মাধ্যমে ব্যবহার করে আপনি বিজনেস কনসেপ্টে আগাতে পারেন। বিকজ আপনি আর আমি কোনো না কোনো কোম্পানির ব্র্যান্ডের সাথে অলরেডি স্টিল নাও আছে জড়িত। ইট ইজ এ মেইন পয়েন্ট অফ ভিউ। যেহেতু কোনো না কোনো কোম্পানির কনসেপ্টে আমি আসি, তাহলে কেন নয় ডিএক্সএন? বিকজ ডিএক্সএন ফিউচার কেরিয়ার। আমি বলতে চাচ্ছি ডিএক্সএন এর ভিশনটা, অনেকে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। কেউ নেক্সট জেনারেশন বিজনেস দেখতেছে, কেউ শুধুমাত্র 20,000 টাকা ইনকাম দেখছে, কেউ মোটামুটি 6 ডিজিট ইনকাম, কেউ মিনিমাম 7 ডিজিট ইনকাম। এক একজনের কাছে এক এক ধরনের পলিসি। তো এই কনসেপ্টটা ব্যবহার করে 10 কান্ট্রিতে ভিজিট করার সুযোগ হয়েছে ডিএক্সএন সিস্টেমে। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই কনসেপ্টটা আপনাকে লাইফে ফ্রি ম্যান করে দিতে পারে। গত 8 বছরে আমি আমার কেরিয়ারে ঘড়ি ধরে অফিস করতে হচ্ছে না। আমি কোনো বসের অধীনে নাই যে ছুটি লিখতে হয় অ্যাপ্লিকেশন, ডিয়ার স্যার আমাকে 2 দিনের জন্য ছুটি দেন, এই কথাটা আমাকে লিখতে হচ্ছে না। আমি কোনো একটা রিসোর্টে ঘুরতে গেলে অন্তত 2 দিনের জায়গায় 4 দিন স্টে করলে কোনোদিন প্রবলেম হচ্ছে না কোনো ছুটি নিয়ে, ছুটি ছাটা নিয়ে। সেকেন্ড থিং হচ্ছে, কোনো একটা জায়গায় যদি চলে যায়, সেক্ষেত্রে ফিরে আসা নিয়ে তাড়াহুড়া নাই। কালকে সকালবেলা দোকান খুলতে হবে, বিকালবেলা না খুললে নয়। এই এই জায়গাটাতে ফ্রি ম্যান। এই ফ্রি ম্যানের জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম। তো এন্ড অফ দ্য ডে, ফ্রি ম্যান কেন আমি বলি, আমাদের লাইফটা সীমিত সময়, এই সীমিত পরিসরের লাইফে যদি এনজয় করতে হয়, তাহলে ফ্রিডম বা ফ্রি ম্যান হওয়া খুব জরুরি। আমাদের দেশে বহু মানুষের টাকা পয়সা আছে। আমি যদি একটু বলি যে ভাই চলেন আমার সাথে একটু সিঙ্গাপুর চলেন 1 মাস বা 15 দিনের ট্যুরে, বেশিরভাগ মানুষ বলবে যে ভাই ফাইন্যান্স আছে কিন্তু 15 দিন সময় ম্যানেজ করা খুব টাফ। 15 দিন আমার চাকরি থেকে দূরে থাকা যাবে না, ব্যবসা থেকে দূরে থাকা যাবে না, এই জায়গাটাতে প্রবলেম। বাট ডিএক্সএন এ আমরা টাইম এবং মানি দুটার কম্বিনেশন ফ্রি পাচ্ছি। মালয়েশিয়াতে লাস্ট লাস্ট ইয়ারে যখন আমি মালয়েশিয়াতে 1 মাস ছিলাম, আমি যে মাসের এর আগের মাসের টাকাটা আমি রিসিভ করে মালয়েশিয়া চলে গেছি। আবার মালয়েশিয়া 1 মাস থাকার পরে নেক্সট টাইম আমি আসার সময় আবার ওই যে 1 মাস মালয়েশিয়াতে টাকা খরচ করেছি সেই টাকাটা নিয়ে চলে আসছি। দিস ইজ অফ ফ্রি ম্যান। তো ফাইন্যান্সিয়াল এবং ফ্রি ম্যান যারা হতে চান তাদের জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম ইজ এ সুইটেবল প্ল্যাটফর্ম। এখন আসেন, আমাদের এই মার্কেটিং কনসেপ্টে ডিএক্সএন যেহেতু একটা নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্ট, নেটওয়ার্ক কি জিনিস বুঝতে হলে আজকে গ্রামীণ ফোনের দিকে তাকাতে হয়। একসময় পর গ্রামীণ ফোন একটা অফিস থেকে 2 জন 4 জনের সিম বাগাবাগি করে ব্যবসাটা শুরু করেছে। আজকে সে গ্রামীণ ফোন প্রায় 8 কোটি লোকের নেটওয়ার্ক। প্রত্যেকটা জায়গায় চিপায় চাপায় আনাচে কানাচে সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায়। এই পাওয়ার অফ নেটওয়ার্ক কমিউনিকেশন থাকার কারণে আজকে আমরা আপনারা একসাথে কথা বলতে পারছি, একজনের সাথে একজন কনভারসেশন করতে পারছি। বিজনেসে অনেক রেগুলেশন ঘটেছে, ট্রান্সপারেন্ট হয়েছে, ইনস্ট্যান্ট মেসেজ আদান প্রদান হয়েছে। এই নেটওয়ার্কের পাওয়ারটা সাথে যখন মার্কেটিং জড়িত, মার্কেটিং আজকে সারা পৃথিবী জুড়ে। একসময় মার্কেটিং এরার বা মার্কেটিং যে যুদ্ধক্ষেত্র যেটা এখন তৈরি হচ্ছে বাজার নিয়ন্ত্রণ নিয়ে। আগে এক সময় বাজারে যেটা দেখা যেত সেটা হচ্ছে যে শুধুমাত্র দেশ দখল নিয়ে ব্যস্ত ছিল। আমরা দেখেছি এক সময় সিরাজউদ্দৌলা লালবাগ কেল্লা জয় করেছিল বাঁশের কেল্লা দিয়ে, বাঁশ দিয়ে যুদ্ধ করতো মানুষ, বল্লম দিয়ে যুদ্ধ করতো, এক সময় বিভিন্ন সময় চর দখল নিয়ে যুদ্ধ হতো। বাট আজকের দিনের যুদ্ধক্ষেত্র হচ্ছে বিজনেস নিয়ে। যার এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন ইদানিং ফেসবুক ইউটিউবে প্রচুর টিভি চ্যানেলগুলোতে প্রচার হচ্ছে ইউএসএ এবং আমেরিকা এবং চায়না যুদ্ধ। একজন শুল্ক শুল্ক নিয়ে, শুল্ক কেন? বিকজ এটা মানি। এই টাকাটাই হচ্ছে বিশাল অঙ্কের রাজস্ব, এই টাকাটাই হচ্ছে অ্যাসেট, এই টাকাটাই হচ্ছে আপনার একটা দেশের আগামী দিনের রিজার্ভ। তো এই বাণিজ্য যুদ্ধ, মার্কেটিং একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধক্ষেত্রে যদি আমাকে পারদর্শী না হই,
যেমন যুদ্ধ লাগছে সে সময় আপনি অস্ত্র বা অস্ত্র গোলা বারুদ কিছুই নিয়ে যান নাই, ট্রেনিংও নিয়ে যান নাই। আপনার আপনার বিপক্ষ দলের সামনে গিয়ে যদি বলেন যে দাঁড়ান আমি একটু ট্রেনিং নিয়ে আসি, অস্ত্র নিয়ে আসি, আপনার কিন্তু সেই সুযোগ সময় পাবেন না। দ্যাটস ওয়াই আজকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যারা এই বিজনেস থেকে কুইট করছে কিংবা সরে যাচ্ছে, কেউ বুঝতে পারছে না, এদের বিহাইন্ড রিজন হচ্ছে এই স্টোরিটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম স্টোরি হচ্ছে যে ক্যামেল, আপনারা চিনেন ক্যামেল মানে হচ্ছে ওট। ওটকে মরুভূমির জাহাজ বলা হয়। আপনারা কে কে জানেন এটা? ওটকে মরুভূমির জাহাজ বলা হয়, এই কথাটা কে কে জানেন? এই ওটের বাচ্চা এবং মায়ের সাথে কথোপকথন একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করছি। এই বাচ্চা মাকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, আমাদের এই যে পিঠের উপরে এই জায়গাটা এরকম কেন, এরকম এত উঁচু কেন? তো এই মা উত্তর দিচ্ছে, এই আহ, এই জায়গাটা এরকম উঁচু হওয়ার কারণ হচ্ছে আমরা এই পিঠের উপরে আমাদেরকে অনেক কিছু বহন করে নিতে হয়, আমরা মরুভূমিতে অনেক মানুষকে নিয়ে যাই, বহন করে নিতে হয় আমাদেরকে। দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হয়, বার বহন করতে হয়, এই জন্য এই পিঠটা একটু উঁচু। সেকেন্ড, আচ্ছা, বাচ্চা বললো যে ঠিক আছে, ওকে বুঝছি। সেকেন্ড থিং, বাচ্চা জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের এই যে পাটা এত উঁচু কেন, লম্বা কেন? ও তো মা উত্তর দিচ্ছে যে পাটা লম্বা হওয়ার কারণ হচ্ছে আমাদের আহ এই যে আমাদেরকে মরুভূমিতে বিভিন্ন উঁচু নিচু পাহাড় অতিক্রম করতে হয়, দ্যাটস ওয়াই আমাদের পাটা উঁচু। আচ্ছা, ওকে, ফাইন। সেকেন্ড হচ্ছে, আচ্ছা, আরেকটা প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই যে চোখের পাতাগুলো এত বড় বড় কেন? বলেছে আমরা এই যে ধুলা বালি থেকে যাতে নিজেদেরকে আত্মরক্ষা করতে পারি, এই জন্য আমাদের এই চোখের পাতাগুলা এত লম্বা লম্বা। ওকে, এখন এই তিনটা প্রশ্ন, ঠিকই আছে। এখন এই বাচ্চা 14 নম্বর একটা প্রশ্ন করে বসলো, আচ্ছা আমরা মরুভূমির জাহাজ, আমরা অনেক ভার বহন করতে পারি, আমাদের গায়ে অনেক শক্তি, তারপরে আমাদের আহ কি বলে, আহ আমাদের গায়ে শক্তি, তারপরে দেখা যাচ্ছে আমাদের পা অনেক লম্বা, সবই ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমরা তাইলে এই চিড়িয়াখানায় কেন? মানে আমাদের সবকিছুই আছে, কিন্তু আমরা তাহলে চিড়িয়াখানার মধ্যে কেন? এটার বিহাইন্ড রিজন হচ্ছে যে এই চিড়িয়াখানা কেন, এটার আনসার কি? এত কিছু থাকার পরেও, এত গুণাগুণ থাকার পরেও কেন চিড়িয়াখানার মধ্যে? বিকজ বিহাইন্ড রিজন যেটা, সেটা হচ্ছে কমফোর্ট জোন। মানে এই জায়গা থেকে সে বেরোতে চাচ্ছে না বা বেরোতে পারছে না, চাচ্ছে না। যে সিম্পল যে বাউন্ডারিটা দেওয়া, এটা চাইলে সে 1 মিনিটে নিমিশে ভেঙে ফেলতে পারে, কিন্তু ভাঙছে না কেন? বিকজ হচ্ছে যে এটা, সে কমফোর্ট জোন তৈরি করে ফেলছে। আমাদের বেশিরভাগ মানুষের লাইফে 20,000 টাকা 30,000 টাকা ইনকামটাকে আমরা যত ইম্পর্টেন্ট, যত গুরুত্ব দিয়ে দেখছি, কিন্তু এখান থেকে আমরা একটু যদি নিজেদেরকে একটু স্ট্রংলি বের করতে পারি, সেখান থেকে আমাদের ওই পরিশ্রম, ওইটুকু মানসিকতা থেকে আমরা 3-4 লাখ টাকা ইনকাম করতে পারি। আমাদের অনেকে দেখবেন ব্যবসায়ী বন্ধুরা, আমাদের সাথে অনেকে জব করে, যখন দেখবেন একটা ছেলে সেম টাইমে কাজ শুরু করছে, দেখা যাচ্ছে 2 বছর 3 বছর পর ওনার জবে কিন্তু কোনো প্রমোশন হয়নি, ইনক্রিমেন্ট হয়নি, কিন্তু ঠিকই এই 2 বছরে সে যে যে এক্সট্রা আস্তে আস্তে করে ইনকাম শুরু করছে, 2 বছর পর দেখা যাচ্ছে তার এখান থেকে এক্সট্রা ইনকাম 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা দাঁড়িয়ে গেছে। বিকজ হচ্ছে দিস ইজ বিজনেস। তো সো দিস ইজ বিজনেস। তো সো এই জন্য বলতে চাচ্ছি যে আপনাকে আমি, যে আহ, এই জন্য বলতে চাচ্ছি যে শুধু কমফোর্ট জোনটা ইম্পর্টেন্ট বিষয়, এই যে বেরোতে বেরোতে পারাটা। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই স্টোরিটা হচ্ছে, আমাদেরকে কমফোর্ট জোন থেকে বেরোলে আমরা আমাদের লাইফে নতুন জীবন দেখতে পাবো। এখন আসেন, এই সেক্টরে প্রচুর মানুষের সাথে আপনার সাথে সম্পর্ক তৈরি হবে, প্রচুর মানুষ, একটু খেয়াল করে, প্রচুর মানুষের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। এখানে কিছু টাইপের মানুষের বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দিই। ফার্স্ট টাইম যিনি দিই, সেটা হচ্ছে যে আপনার স্ন্যাক্স। স্ন্যাক্সটা কি হয়, এই টাইপের মানুষ আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করে। কিছু মানুষ হচ্ছে আপনাকে সত্য মিথ্যা যেভাবে হোক, বুঝাই হোক, মোটিভেশন দিয়ে হোক, ভুলভাল তথ্য দিয়ে হোক, যেমন ভাবে হোক, সে আপনাকে আটকে ধরার চেষ্টা করবে। মানে আপনাকে সে জয়েন করার চেষ্টা করবে, আপনাকে সে বোঝানোর চেষ্টা করবে। এই জায়গাটাতে স্ন্যাক্স টাইপের নেটওয়ার্কার যারা আছে, এদের থেকে আপনি কি শিখলেন? এরা এরা হচ্ছে মিথ্যা কথা বলবে, ঝুট কথা বলবে, উল্টা পাল্টা বলবে, ইনফরমেশন ঠিক মতো দিবে না। এই টাইপের মানুষগুলো থেকে আপনার
বুঝতে হবে যে এই টাইপের মানুষগুলো স্ন্যাক্স টাইপের মানুষ, এরা খুব বেশি দূরে যেতে পারবে না, এবং এদের থেকে আপনি দূরে থাকতে হবে। না হলে আপনার টিমে যদি এই জিনিসটা ফলো করেন, তাহলে একসময় আপনি ভুলভাল ইনফরমেশনের মাধ্যমে আপনার টিম তৈরি করবেন, ঠিকই এটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। ডিএক্সএন প্রোডাক্টের দিক থেকে চিন্তা করেন, সিস্টেমের দিক থেকে চিন্তা করেন, কোম্পানির স্ট্রেংথ বলেন, কোন দিক থেকে বলবেন, সব দিকে আজকে 32 বছরে নট অনলি এক ওয়ান সিঙ্গেল ক্লেম কেউ দেখাইতে পারবে না। এটার বিহাইন্ড রিজন হচ্ছে ডিএক্সএন আনএথিক্যাল কোনো কিছু করে না। সো ইথিক্যালের মধ্যে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে কাজটা করতে হবে। সো যারা ভুলভাল বলার চেষ্টা করছে, এরা দ্রুত কারেকশন হওয়ার চেষ্টা করবে, এবং এদেরকে আমরা ফলো করবো না, এদের মতো করে আমরা টিমটাকে নার্সিং করবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, টু টাইপের নেটওয়ার্কার হচ্ছে হায়না টাইপের। হায়না মানে হচ্ছে এরা সবসময় নিজেকে প্রভাবিত করে, শুধু সে নিজেই ভালো করছে, কারো কোনো প্রশংসা করছে না, সে এককৃতভাবে, সে এককভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, মানে এক ধরনের বন্দিশালার মতো, মানে সে নিজেই এককভাবে নিয়ন্ত্রণ করছে। ডিএক্সএন অ্যাকচুয়ালি এরকম প্ল্যাটফর্ম না। একসময় আপনি আপনার বিজনেস পার্টনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হয়ে যাবে, আপনি বুঝবেনই না সেটা আপনার টিম মেম্বার। সো দ্যাটস ওয়াই ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট। এই জন্য আপনাকে সবাইকে হেল্পিং আদার্স পিপল, হেল্পিং মানসিকতা নিয়ে যদি আগানো যায়, খুব দ্রুত আপনি আগাইতে পারবেন ডিএক্সএন প্ল্যাটফর্মে। সো এখানেই হাইনা টাইপের এরা এরা কি করে, বেশিরভাগ সময় কোম্পানি নিয়ে নেগেটিভ কথা বলে, সিস্টেম নিয়ে নেগেটিভ কথা বলে, প্রোডাক্ট নিয়ে নেগেটিভ কথা বলে, পিপল নিয়ে কমপ্লেন, এবং লট অফ কমপ্লেন, তাদের শুধু কমপ্লেনই যায় না। এই টাইপের মানুষগুলো আমি আপনাদেরকে শেয়ার করি। 2017 সালে আমি কিছু মানুষকে চিনি যারা স্টার এজেন্ট, স্টার রুবি, এরা সবসময় এরকম টাইপের ছিল, এই হায়না টাইপের ছিল। আজকে 2025 সাল, আমার সাথে প্রায় 8 বছরের ডিফারেন্স। আমি আছি ক্রাউন ডায়মন্ড, আমার টিমে প্রায় 1,20,000-এর মতো মেম্বার, বাট স্টিল নাও তারা একই জায়গায় পৌঁছে আসে। বিকজ হচ্ছে মাছি আর মৌমাছি দুটেই কিন্তু মাছি হিসাবে, একজন ফুলে 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 ঘুরে বেড়ায়, আর একজন শুধু দুর্গন্ধ খুঁজে বেড়ায়। তো প্রশ্ন হচ্ছে যে আপনি কোন সাইডে আসবেন, দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। তো সো এই হাইনা টাইপের ক্যারেক্টার আপনাদেরকে মানে ধরে রাখতে হবে। পজিটিভিটির কোনো বিকল্প নাই। দেখবেন পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, যত মানুষ ডিফারেন্ট, আমি দুপুরবেলা কার সাথে শেয়ার করতেছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল পিপল থেকে মানুষের শেখার আছে। এভরি সাকসেসফুল পিপল দেখবেন হাম্বল, যত বেশি সাকসেসফুল হয়েছে সে মানুষকে অনার করা শিখছে, সম্মান দেওয়া শিখছে, সে এনকারেজ করা শিখছে, তার নিজেকে অন্যের মাঝে বিলিয়ে দেওয়া চেষ্টা। আমাদের ডিএক্সএন ক্যারিয়ার আজকে আমার 8 বছরে উপলব্ধি। ডক্টর লিম কোম্পানি, যত বড় বড় সিনিয়র লিডারদের সাথে মিশছি, সবাই আমাদেরকে একটা জিনিসে শেখাইছে যে তোমার লাইফে শুধুমাত্র 3.5 হাত মাটি দরকার এক সময়, কিন্তু এই লাইফে তোমার কতজন মানুষের সাথে জীবনটাকে মিশিতে পারছো, এটা এটা হচ্ছে মেইন বিষয়। তো সো আমরা ওই কনসেপ্ট নিয়ে কাজ করি। নো শো অফ। অনেকে বলে ডিএক্সএন কেন শো অফ করছে না। আমাদের দেখবেন ডক্টর লিম একটা সিম্পল একটা গেঞ্জি পরে, আমার মনে হয় 120 টাকা হবে না গেঞ্জিটার দাম, কিন্তু অ্যাকচুয়ালি ইজ এ $1 বিলিয়ন। সে অথচ প্রাইভেট জেট ইউজ করছে, প্রাইভেট জেট, 3টা প্রাইভেট জেট আছে, আজকে $1 বিলিয়ন কোম্পানি, রিসোর্ট আছে, দুনিয়া সবকিছু আমরা জানি। এবং লাস্ট ইয়ারে তাদের কোম্পানির রেভিনিউ হচ্ছে 1.8 মিলিয়ন রিঙ্গিত। ক্যান ইউ ইমাজিন 1.8 মিলিয়ন রিঙ্গিত, মানে বাংলা মার্কিন ডলার হিসাব করলে 460 মার্কিন ডলার। তো মিলিয়ন মার্কিন ডলার। সো আমি এই জন্য বলতে চাচ্ছি যে আপনাদেরকে বুঝে চেষ্টা করতে হবে যে আমরা কোন সিস্টেম আছে। আমরা শুধুমাত্র নিজেকে প্রশংসা করবো না, আমরা বাইরের মানুষকে বেশি বেশি প্রশংসা করতে হবে। তাহলে আপনি যখন গিভ এন্ড টেক, পৃথিবী গিভ এন্ড টেক, আপনার প্রশংসা করলে যেমন একজনের ভালো লাগে, ঠিক সেম আপনি আরেকজনের প্রশংসা করলে অবশ্যই ডেফিনেটলি তারও ভালো লাগবে। সো ভালো ভালো গুণগুলোকে আমরা এনকারেজ করব, মানুষের সাথে মিশবো, এবং তার পজিটিভ জিনিসগুলোকে আমরা ছড়ানোর চেষ্টা করবো, নো নেগেটিভ থিং। সেকেন্ড থিং হচ্ছে যে টাইপ অফ কাউ, এটা খুব ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় এটা। এবং খুবই লেজি টাইপের। আমার এখানে দেখবেন কিছু মানুষ আসবে, খুব সবসময় মিটিং এ আসবে, শুনবে, সকালে আসবে, বিকালে আসবে, কফি খাবে, মিটিং মিছিলে অংশগ্রহণ করবে, কিন্তু অ্যাকচুয়ালি নো ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। তারা প্ল্যান করবে হচ্ছে 3 বছরে সে স্টার রবি হবে, 6 বছরে স্টার ডায়মন্ড হবে, মানে ভেরি স্লো। এরা নিজেরা কোনোদিন প্রোগ্রাম অর্গানাইজও করবে না। সিম্পলি ঠিক আছে, ওকে, ওকে। তো সো ওরা নিজেরা কোনোদিন প্রোগ্রাম অর্গানাইজও করবে না, এবং কিছু প্রোগ্রাম যদি তারা ডাকে, কেউ অর্গানাইজ করতে বলে যে আপনারা করেন, আমার দরকার নেই। সো নিজেরা ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ শো করে না, এবং ওরা 6 বছর যদি স্টার ডায়মন্ড হয়, আপনি একটু খেয়াল করে দেখেন তো সে ক্রাউন অ্যাম্বাসেডর কবে হবে। তাহলে এই লোক ক্রাউন অ্যাম্বাসেডর কবে হবে, এবং সে কবে নাগাদ নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করবে, বা এটা বুক করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বুক করবে, এটাই যে ইম্পর্টেন্ট টপিক আজকের মিটিং এ। যে যারা যেমন একটা গল্প আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট টাইম, যে এই ইন্ডিপেন্ডেন্ট না হলে বিজনেসে, আমার যে 11 মাসে আমি যে স্টার ডায়মন্ড হলাম, আহ আমরা যে আজকে যে সময়ের মধ্যে ক্রাউন ডায়মন্ড হলাম, অনেকে তো তারও আগে জয়েন করে দেখাচ্ছে এখন স্টার ডায়মন্ড।
এটার বিহাইন্ড রিজন কি? আমাদের ভিতরে প্রতিনিয়ত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। আমরা যতটুকু পারি যা পারি তা দিয়ে শুরু করছি, যা পারি তা দিয়ে প্রতিনিয়ত ট্রাই করে যাচ্ছি, যা পারি তা দিয়ে প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি। তাতে করে কি হচ্ছে, একদিকে শিখছি, একদিকে করতেছি, একদিকে আউটপুট নিয়ে আসতেছি। তো সো ভেরি লেজি এই কাউ টাইপের নেটওয়ার্কাররা সবসময় ওই ইয়েস ইয়েস বাট ওয়ার্কিং, কোনো ওয়ার্কিং প্ল্যান নাই, তাদের কাজের অ্যাক্টিভিটি নাই, এই টাইপের মানুষ। সো এই টাইপের নেটওয়ার্ক হওয়াই যাবে না। সেকেন্ড হচ্ছে ইউ নিড টু বি ওয়ার্কার। ওয়ার্কার যারা ওয়ার্কার মানে কাজ করে, তাদের বৈশিষ্ট্য কি দেখেন, ওরা বিল্ড করে, ব্লক বাই ব্লক, স্টেপ বাই স্টেপ বিল্ড করে। খুব সাইলেন্ট, ওরা টক, কথা বেশি বলে না। ওই কাউ টাইপের যে নেটওয়ার্ক, ওরা বেশি কথা বলে কিন্তু এরা কথা বেশি বলে না। ওরা কাজ করে, খুব আরামসে কাজ করে, ব্লক বাই ব্লক, ব্লক বাই ব্লক, বেশি কথাবার্তা নাই, কিন্তু এরা ডিএক্সএন সিস্টেমে ইনকাম এস্টাবলিশ করতে পারে। তবে এটা কতটুকু লিমিটেড। লিমিটেড মানে হচ্ছে দেখাচ্ছে, দেখবেন ডিএক্সএন সিস্টেমে অ্যাভারেজ পিপলের ইনকাম আপনি যদি ধরেন, মোটামুটি যারা সাকসেসফুল পিপল, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অ্যাভারেজ ইনকাম হিউজ পিপল পাবেন। কিন্তু 30 লাখ টাকা ইনকাম করছে বা 10 লাখ টাকা ইনকাম করছে, এরকম লোকগুলা ডিফারেন্ট। এরা কারা? এরা হতে চাই আমরা সবাই? আমি একটু কমেন্টে শুনতে চাই, এরা কারা হতে চাই যারা একটু ডিফারেন্ট? এরা কারা হতে চাই? এদের জন্য বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে টাইপ অফ ইগল। টাইপ অফ ইগল, আমরা রেডি কি? টাইপ অফ ইগল, ইগলের স্পেশালিটি হচ্ছে এরা কথা বেশি বলে না। এরা হায়নার মতো শুধুমাত্র এককেন্দ্রিক চিন্তা ভাবনা করে না। এরা কারোর মতো এরকম লেজিও না। কিন্তু এদের একটা স্পেশালিটি হচ্ছে, দেখবেন এরা সবসময় চ্যালেঞ্জের জন্য রেডি, যে কোনো চ্যালেঞ্জ। যেমন আপনাদেরকে আমি বলি, আজ থেকে 2018 সালে যখন ডিএক্সএনে আমি যখন কাজ শুরু করি 18 সালে, তখন যেটা হলো সেটা হচ্ছে ডিএক্সএন বাংলাদেশে কোনো প্রোডাক্ট নাই। ইনপোর্ট যেহেতু প্রোডাক্ট, তখন ডলার ক্রাইসিস তৈরি হয়। ইন দি মিন টাইম আমরা অনেক লিডার, যে প্রোডাক্ট ক্রাইসিস যেহেতু, তারা বাসায় ফিরে গেছে। যেমন বৃষ্টি আসলে দেখবেন বেশিরভাগ পাখি তারা শেল্টারে চলে যায়। শেল্টার তো বুঝে, তারা হয়তো কোনো ছাদের নিচে, কোনো গাছতলায়, বাঁশতলায়, পাখির বাসায় কোথাও না কোথাও চলে যায়। কিন্তু ঈগল একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওরা একদম আকাশের উপরে, মেঘের উপরে চলে যায়। এখন মেঘের উপরে যখন চলে যায়, তখন তাদের জন্য সেফ, তাদের জন্য কোনো বৃষ্টি বাদল এসব কিছুই তাদেরকে টাচ করে না। এখন যেটা হলো সেটা হচ্ছে যে, আপনি যখন চ্যালেঞ্জে, ওই সময় যখন চ্যালেঞ্জ, এটা একটা চ্যালেঞ্জ, কোনো প্রোডাক্ট নেই, কবে আসবে সেটাও কিন্তু আমি জানি না, কিন্তু আসবে টু টু যদি কোম্পানি এখানে স্টক করছে। ইন দি মিন টাইম আমরা তখন টার্গেট সার্চ করলাম যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেহেতু ডিএক্সএন কনসেপ্ট ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, আমরা দুবাইয়ের দিকে ফোকাস করলাম, মালয়েশিয়ার দিকে ফোকাস করলাম, সিঙ্গাপুরের দিকে ফোকাস করলাম। এই 3 মাসে আমরা আমার বিজনেসটাকে কন্টিনিউ ধরে রাখার জন্য আমরা ওই মার্কেটগুলোতে যখন কথা বলা শুরু করলাম, দেন ওই 3 মাসে আমাদের মার্কেট ওইদিকে গ্রো করে ফেলল। 3 মাস পরে যখন বাংলাদেশ মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেল, এর মধ্যে দেখবেন যারা 3 মাসের জন্য ঘুমাইতে গেছে, ওরা ওদের লোকদের সাথে কানেক্টিভিটি হারাই গেছে, তাদের ট্রেনিং হারাই গেছে, ছন্দ হারাই গেছে, ওরা ফিরে আসতে আসতে প্রায় 1 বছর সময় লাগছে। বাট আমরা কিন্তু তালের মধ্যে ছিলাম কন্টিনিউ। তার মানে ইউ নিড টু ইগল লিডারশিপ। ইগল লিডারশিপের মধ্যে আপনি সবসময় চ্যালেঞ্জ এক্সপেক্ট করেন, যে কোনো টাইম সেটা নো হতে পারে, ইয়েস হতে পারে, যে কোনো প্রোডাক্ট ইস্যু হতে পারে, ফাইন্যান্সিয়াল ইস্যু হতে পারে, কোম্পানি ইস্যু হতে পারে, আপনার এনভায়রনমেন্ট ইস্যু হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু অলওয়েজ আপনাকে কি চ্যালেঞ্জ নেওয়ার জন্য রেডি। বিকজ আপনাকে মাথায় রাখতে হবে, পৃথিবীতে এমন কোনো তালা নাই যে তালার চাবি নাই। আপনি যে প্রবলেমটা এখন ফেস করছেন, সেম প্রবলেমটা কেউ সমাধান করে বসে রয়েছে অলরেডি, কারণ পৃথিবীর সবাই কমন বৈশিষ্ট্য দেখেন। আপনি যদি আপনার নাম খুঁজেন, আপনার নামে সেকেন্ড পিস অনেক পাবেন, আপনার বাবার নামে সেকেন্ড পিস বহুত মানুষ পাবেন। তার মানে আপনার যে সমস্যা, এই হাতে গোনা সমস্যাটা সবার মধ্যে না, না এভারেজে কিছু মানুষ কিন্তু এই সমস্যাটা ফেস করে আসবে বা ফেস করে সে বসে আছে। তাহলে সে কে? যেমন বাংলাদেশ মার্কেটে লাস্টে আপনি জানেন যে ঈদ গেল, রোজা, রোজার মধ্যে কোন কোন লিডার দেখবেন বলেছে, কি বলেছে যে এখন তো ঈদের সময় বিজনেস তো একটু স্লো হয়, ঈদের সময় তো এই মাসে সবাই একটু ক্রাইসিস দেখায়, এই দেখায়, নানা অজুহাত। কিন্তু অ্যাকচুয়ালি যারা বিজনেস করার, এরা কি আসলে এটা কোনো বিষয়টাকে মাথায় নিছে? সবচেয়ে বড় কথা হচ্ছে রোজার মাসে ডিএক্সএন বাংলাদেশ সবচেয়ে তাদের গত 22 বছরের রেকর্ড পরিমাণ বিজনেস করছে। ক্যান ইউ ইমাজিন? তাহলে সেইটা কারা, ওই আপনাকে খুঁজে বের করতে হবে সেই কে বা তিনি কে, হুই সি হি, যে এই চ্যালেঞ্জ গুলাকে ওভারটেক করছে। তার মানে
কেউ না কেউ রাস্তা দখল করছে, কেউ না কেউ ঠিকই সব আপনার ম্যানেজ করে নিচ্ছে। তো সো এই জন্য এই ইগো লিডারশিপটা হচ্ছে আপনাকে উইন করতে হবে। আর ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে সেম সিস্টেম। এমন না যে পেরু, বলিভিয়া, মেক্সিকো কিংবা আদার্স কান্ট্রির জন্য আলাদা আলাদা মার্কেটিং প্ল্যান, আলাদা আলাদা প্রফেশন, এরকম না ডিএক্সএন। ডিএক্সএন প্রত্যেকটা কোম্পানির জন্য সেম, প্রত্যেকটা দেশের জন্য সেম, প্রত্যেকটা ন্যাশনালিটির জন্য সেম মার্কেটিং প্ল্যান। তো সো ডিএক্সএন অনলি ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান ফ্যামিলি। তো সো আমরা সবাই ডিএক্সএন ওয়ার্ল্ডে যদি খুব ফাস্টেস্ট ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়, তাহলে সেটা খুব ফাস্টেস্ট নিজে ভোগ করা যাবে, এনজয় করা যাবে লাইফে। তো সো এটা আমাদেরকে তো কি করতে হবে, আমরা কি কোনটা হব বলেন? আমরা কি সাপের মতো মিথ্যাবাদী হব, মানে যেভাবে হোক পেঁচাইয়া গুছাইয়া আমরা মিথ্যা সত্য বলে আমরা মোটিভেট করার চেষ্টা করবো, না রিয়েল জিনিসটা বলবো, না হায়নার মতো শুধুমাত্র এককেন্দ্রিক চিন্তা ভাবনা করবো, না কাউর মতো লেজি হব, না শুধুমাত্র ওয়ার্কার হিসাবে টুকি টুকি করে কাজ করব, না ইগলের মতো হবো? কোনটা আপনারা বলেন? কে কে বলেন? কোন কোন বলেন, বলেন, কে কে বলেন? কে আছেন দেখি, একটু কমেন্ট বক্সে দেখতে চাই। ইগল। ওকে। তো সো এখন আপনাদের কাছে আমি একটা মানে খুব পুরাতন গল্প নতুন করে একটু জানাতে চাই। আমরা খরগোশ এবং কচ্ছপের গল্পটা আমরা ছোটবেলা থেকে জানি, ফার্স্ট পার্ট জানি, বিশেষ করে সেকেন্ড পার্ট কিন্তু আমাদের পড়া হয়নি। ফার্স্ট পার্টটা কিরকম ছিল? ফার্স্ট পার্ট ছিল এরকম যে খরগোশ এবং যখন কচ্ছপ যিনি গতিতে যখন রওনা দিল, ইন দি মেন টাইম খরগোশ একটা জায়গায় গিয়ে সে ঘুমাই পড়লো। খরগোশের মানে কচ্ছপের গতি দেখে সে চিন্তা করলো যে সে কখন আসবে, আমি এর মধ্যে একটু ঘুমাইনি। কিন্তু ইন দি মেন টাইম কচ্ছপ নিরবিচ্ছিন্ন কনস্ট্যান্সি, ধারাবাহিকতার কারণে সে কিন্তু কচ্ছপ কিন্তু উইন হয়ে যায়। এটা ছিল ফার্স্ট পার্টের ইতিহাস। সেকেন্ড পার্টের ইতিহাস কি আপনারা জানেন? আজকে জানতে চান? সেকেন্ড পার্টের ইতিহাসটা আপনাদের কাছে আমি জানাতে চাই। সেকেন্ড পার্টের ইতিহাস হচ্ছে ঠিক সেম রাস্তায় খরগোশ এবং কচ্ছপ পুনরায় আবার কি করলো, দৌড় দিল। কিন্তু এই সময় কিন্তু খরগোশ কিন্তু আর ঘুমাই পড়ে না। খরগোশ নিরবিচ্ছিন্নভাবে কনস্ট্যান্সি ফলো করে সেই একদম ফার্স্টে এসে দাঁড়ায় গেল। কচ্ছপ কিন্তু তখন আসতে পারে না। তার মানে এখানে মেসেজ কি? মেসেজ হচ্ছে প্রথমবার সে ভুল করছে, দ্বিতীয়বার কিন্তু সে ভুল করে নাই। তার মানে এখানে মেসেজ হচ্ছে মানে ধারাবাহিকতা থাকবে বটে, কিন্তু দেরি করা যাবে না। যদি দেরি করা হয়, যে কথা আমি আবারও বলছিলাম, যে ক্রাউন অ্যাম্বাসেডর হতে যদি আমার 20 বছর সময় লেগে যায়, তাহলে আমার বয়স 30 বছর, 20 বছর, 50 বছর, তাহলে আমি এটা এনজয় করবো কখন? যেমন অনেক সময় পয়সা থাকবে পকেটে, কিন্তু আপনি যা ইচ্ছা তা খেতে পারবেন না, যা ইচ্ছা তা ফ্লাই করতে পারবেন না, অনেক কিছু আপনার সীমাবদ্ধ তৈরি হবে। তাহলে ওই সময় আপনি এটা অ্যাচিভ করবেন না, উইথিন শর্ট টাইমের মধ্যে অ্যাচিভ করবেন। দিস ইজ মেইন পয়েন্ট অফ ভিউ। মানে লেগে থাকবো ঠিকই, ধারাবাহিকতা থাকবে ঠিকই, কিন্তু উইথিন শর্ট টাইম। সেকেন্ড থিং, ঠিক এরা আবার সিদ্ধান্ত নিল খরগোশ আর কচ্ছপ, যে আমরা ঠিক আছে আবার একটা শুরু করি, আবার একটা এবার তো একবার তুমি হয়েছে উইন, একবার আমি হয়েছি উইন, ওকে। এখন যেটা হলো সেটা হচ্ছে তো আমরা আবার একটু ট্রাই করি, তবে শর্ত আছে। শর্ত কি? শর্ত হচ্ছে যে রাস্তা আমরা দৌড়াইছি ওই রাস্তা বাদ দিয়ে অন্য আরেকটা রাস্তা। তো এখানেই ঘটনা ঘটলো যেটা, অন্য রাস্তায় দেখা যাচ্ছে ঠিকই দৌড় দিল। দৌড় দেওয়ার পরে একটা মাঝখানে একটা নদী আসলো। এখন যখন নদী আসলো, খরগোশ তো আর নদী পার হইতে পারে না। কচ্ছপ ঠিকই তার নদী পার হয়ে কিন্তু চলে গেছে ওই পারে, সে উইন হয়ে গেল। তার মানে এখানে মেসেজ হচ্ছে, এই সিস্টেমে কাজ করতে আসলে কিছু মানুষ আপনাকে ভুল ডিরেকশন দেখাবে। ভুল ডিরেকশন। ভুল ডিরেকশন মানে কি? আপনার সাথে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ আলোচনা করবে, নেগেটিভ যত সাইড আছে সবগুলো আলোচনা করবে। এই মানুষগুলো আপনাকে মৃত করে ফেলবে, আপনার স্বপ্নটাকে ধ্বংস করে দিবে, ডিস্ট্রয় করে দিবে আপনার কাজটাকে। সো এই জন্য এদের থেকে দূরে থাকা এবং এদেরকে বাদ দিয়ে আপনি চিন্তা করা, সামনের দিকে গো ফরওয়ার্ড। এখন আসেন তাহলে কি হয়েছে, একবার দ্বিতীয় চান্সে এসে একবার কচ্ছপ উইন হয়েছে, একবার খরগোশ উইন হয়েছে। এখন ওরা ওরা দুজনই ফ্রেন্ড। তৃতীয়বার একটা রেস দেওয়ার চিন্তা করলো। তৃতীয়বার যখন ওই রাস্তায়, খাল নাল যে রাস্তায়, ওই রাস্তায় রওনা দিল তারা। রওনা দেওয়ার পর যখনই নালা আসলো, তখন দেখা যাচ্ছে কচ্ছপ খরগোশকে তাদের উপরে নিয়ে আপনার এই খালটা পাড়ি দিল। তার মানে কি হয়েছে, ওই রাস্তায় দেখা যাচ্ছে তখন দুইজনই কিন্তু উইন হয়ে গেল। তার মানে ডিএক্সএন প্ল্যাটফর্মে এখানে যত বেশি মানুষকে আমরা উইন করাইতে পারবো, যত মেনি মানুষকে আমরা হেল্প করতে পারবো, তত বেশি সাকসেস, তত বেশি সফলতা। তো সো ডিএক্সএন ওয়ার্ল্ডে আপনি আমি যত দ্রুত সফল হতে চাই, ফাস্টেস্ট সফল হতে চাই, আমরা বেশি বেশি মানুষকে সফল করার জন্য চিন্তা করতে হবে, বেশি বেশি মানুষকে হেল্প করার জন্য কাজ করতে হবে। তো এই হলো বিষয় আজকে।
আর আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আহ এখন আসেন এই জায়গাটা থেকে আমরা কি শিখলাম, এখন আসেন এখন আমরা কি খুব ভেরি ফাস্ট হব, কারণ আমাদের ফাস্ট হওয়া দরকার হচ্ছে এই কারণে যে এই বিজনেসে যদি ফাস্ট হতে হয়, এই বিজনেস যদি সফল হতে হয়, তাহলে আমার কাছে একটাই ফর্মুলা আছে, নাম্বার ওয়ান ফর্মুলা, সেটা হচ্ছে যে আপনাকে নো হিয়ারিং বিজনেস, দিস বিজনেস ইজ এ নো হিয়ারিং বিজনেস। আপনি দেখেন এই বিজনেসে যত ব্যক্তি ফার্স্টে দেখতেছেন, সিরিয়ালে প্রথম সিরিয়ালে দেখতেছেন, এরা সবাই হচ্ছে নো। আপনি দেখেন, আপনি প্রথমে দুইজনকে বলছেন, তিনজনকে বলছেন, চারজনকে বলছেন, পাঁচজনকে বলছেন, ছয়জনকে বলছেন, সাতজনকে বলার মতো আর সামর্থ্য রাখেন না, কারণ সবাই আপনাকে নো বলছে। এখন এখানে নো বলার পিছনে দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনি টোটালি পুরো বিষয়টা জানা নাই, আপনি নতুন আসছেন। আমরা কতবার বাইসাইকেল চালানো শেখার সময় কতবার পড়েছি মনে আছে? মার্টিন লুথার কিং এর একটা কথা ছিল যে এরকম যে আপনি কতবার পড়ে গেলেন ডাজেন্ট ম্যাটার, আপনি কতবার ঘুরে দাঁড়ালেন দিস ইজ এ ম্যাটার। এটা আমি জুডিশিয়ারিতে এই আনসারটা পেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, এখনো পর্যন্ত মাথায় আছে এই প্রশ্নটা। তো সো এই বিজনেস হচ্ছে নো হিয়ারিং বিজনেস, যে যত বেশি নো, আমি আপনার থেকে বেশি নো শুনেছি, দ্যাটস ওয়াই আমি এখানে। আহসান আমার থেকেও বেশি, মানে আহসান আমার থেকেও বেশি নো শুনেছে, দ্যাটস ওয়াই সে ওখানে। যিনি স্টার এজেন্ট, নিউ পিপল থেকে উনি বেশি নো শুনেছে। এই যে নো ইয়েস নো ইয়েস নো ইয়েস, এই নো শুনতে শুনতে গিয়ে আপনি ফ্রন্ট সাইডে চলে আসবেন। সো দ্যাটস ওয়াই নো শোনার জন্য আমরা কে কে রেডি বলেন? হ্যালো, আপনারা কে কে আছেন বলেন, নো শোনার জন্য কে কে রেডি আছেন বলেন? যিনি নো শোনার জন্য রেডি আছে এবং নোটাকে নেক্সট অপরচুনিটি মনে করছে, নোটাকে নেক্সট ডেজিগনেশনের কথা ভাবতেছে, তার জন্য হচ্ছে এই বিজনেসটাকে বলছি, বারবারই বলছি, নো হিয়ারিং বিজনেস। যে নো শোনার জন্য রেডি, তার জন্য কিছুই আটকাবে না এই বিজনেসে। তার মানে যিনি যত ফাস্ট, আপনার যখন যত যত বড় বড় প্রোগ্রাম দেখবেন, যত বড় বড় প্রোগ্রামে ফ্রন্ট সাইডে যারা আছে সবাই নো শুনছে এবং আপনার থেকে বেশি শুনছে। তাহলে আপনি কত বেশি শুনে আমার থেকে এগিয়ে যেতে পারেন? যিনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে উনি আমাদের থেকেও বেশি নো শুনেছে, দ্যাটস উনি ক্রাউন অ্যাম্বাসেডর। সো আজকের কথা এটুকুই যে দিস ইজ বিজনেস, নো হিয়ারিং বিজনেস। নো শোনার জন্য বেশি বেশি রেডি থাকুন এবং নিজেকে সর্বোচ্চটুকু এই কাজে বিনিয়োগ করুন। তো সো আজকে আর বেশি সময় দীর্ঘায়িত করবো না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামীকালকে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, হাউ টু গ্রো আওয়ার লিডারশিপ। এবং আমাদের অলরেডি বাংলাদেশে ডিএক্সএন বাংলাদেশ অলরেডি একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছে, জানেন যে 4টা ব্ল্যাক কফি, আপনার আহ, 5টা সাবান মেবি, বা 4টা সাবান, জ্ঞানজি সাবান, জ্ঞানজি অ্যালোভেরা সাবান, অ্যালোভেরা সাবান আপনি 5টা অ্যালোভেরা সাবান, 5টা অ্যালোভেরা সাবান, 4টা ব্ল্যাক কফি আপনি কিনলে এই মুহূর্তে 1575 পিবি। এই প্যাকেজটা কিনলে সেক্ষেত্রে আপনাকে একটা অ্যালোভেরা ক্লিন জেল ফেস ওয়াশ একদম ফ্রি, এবং সাথে একটা ঋষিজ্ঞান টি একদম ফ্রি। তো সো এই ফ্রিটুকু নিয়ে যারা রিডেমশন করেন নাই, যারা রিডেমশন লাস্ট মান্থে যারা রিডেমশন প্যাকেজ নাই, তারা এই প্যাকেজটা নিতে পারেন। ইট ইজ এ ফ্যান্টাস্টিক প্যাকেজ। মাসের ক্লোজিং এর আগ পর্যন্ত এই প্যাকেজটা বিদ্যমান। এবং যারা 12টা প্যাকেজ নিবে তাদের জন্য আরো এক্সট্রা ইনসেন্টিভ আছে। তো সো বেশি বেশি করে আমরা আমাদের বিজনেসটাকে ধারাবাহিকতা বজায় রাখি এবং খুব ফাস্টলি মুভ করি, বিকজ এই ফাস্টলি মুভ করার একটাই ওয়ে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আজকে আর বেশি কথা বললাম না, নেক্সট আগামীকালকে আবার কথা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।